আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে। চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে, আরও একটি আপনাদের সাথে বিষয় শেয়ার করতে। তো আজকে যেটা হইতেছে সেই বিষয়টা হইতেছে, আমরা বাইকের চোখ সম্বন্ধে, এই জিনিসটা সম্বন্ধে একটু আপনাদেরকে আমি ধারণা দিই। আসলে বাইকের চোখ কী? বাইকের চোখ বলতে আমাদের আগের যেসব বাইকগুলো ছিল বা বর্তমানে যেসব বাইকগুলো আছে, কিছু কিছু বাইকে একটা চোখ থাকে, আর কিছু কিছু বাইকে নেই। বর্তমানে যেগুলো আপডেট আছে ওটা যেমন অটো অটো দেওয়া থাকে। আগের যে ব্যাকডের বাইকগুলো ছিল ওগুলোর মধ্যে চোখ দেওয়ার কারণ হইতেছে, কারণ অনেক সময় এটা বিশেষ করে শীতের সময় এই জিনিসটা আপনারা দেখতে পারবেন, বাইক সহজে স্টার্ট নিতে চায় না শীতের সময়। গরমের সময় তেমন একটা প্রবলেম হয় না, তবে শীতের সময় এই বাইকের স্টার্ট নিতে চায় না। তখন ঠিক চোখটা টান মেরে তারপরে সেলফ বা কিক দিলেই বাইক স্টার্ট নিত। বেশিরভাগ কিকের মাধ্যমে স্টার্ট করা হতো। তো চোখের আসলে এটার কীভাবে কাজ করে? চোখ এমন একটা জিনিস যেটা লিভার ইঞ্জিনে বায়ু ও জ্বালানি মিশ্রণ করে, মানে একসাথে করে যে একটা জ্বালানি অনুপাত হয় তার কি একটু বৃদ্ধি করে, মানে বাড়ায় দেয়। যে জিনিসটা হচ্ছে বায়ু জ্বালানি একসাথে মিশ্রণের মাধ্যমে যে জ্বালানির পরিমাণ বৃদ্ধি করে দেয়, আসলে তার চোখ লিভার ইঞ্জিন জ্বালানির পরিমাণ বৃদ্ধি করে বায়ু পরিমাণ কমিয়ে দেয়। তো যেটা হইতেছে এইখানে যে লেখাটা লিখছে এটা হচ্ছে যে আসলে চোখের লিভার ইঞ্জিনের জ্বালানি পরিমাণ বৃদ্ধি করে। চোখের লিভার ইঞ্জিনের জ্বালানি পরিমাণ বৃদ্ধি করে বায়ুর পরিমাণ কমিয়ে দেয়। ফলে জ্বালানির পরিমাণটা বেশি বৃদ্ধি হয়, যার কারণে ইঞ্জিনটাও হিট হয়, আর যার জন্য ইঞ্জিনটা খুব তাড়াতাড়ি স্টার্ট নেয়। তবে আমার ভাষায় একটু বলি, চোখের কাজটা হইতেছে এটার একটা, মানে আমরা যেমন আরপিএম বাড়ায় রাখি, ঠিক ওই চোখটার কাজ হইতেছে ওটা আরপিএম তো বাড়েই, প্লাস জ্বালানিটাও বাড়াই দেয়, বায়ুটারও কমা দেয়, যাতে আপনার ইঞ্জিনটা খুব সহজে স্টার্ট নিতে পারে। এটা হচ্ছে একমাত্র শীতের সময়। আর গরমের সময় খুবই কম দেখতে পারবেন। আমি কথাগুলো হয়তো ওইভাবে গুছিয়ে বলতে পারতেছি না, তবে আমি যতটা প্র্যাকটিক্যালি পাইছি ঠিক অতটাই আপনাদেরকে আমি জানাইতেছি সহজ ভাষায়। আর বর্তমানে যেসব বাইকগুলো থাকে, যেমন আপনারা ইয়ামার মধ্যে দেখতে পারবেন চোখ টোক ওরকম কিছু দেওয়া থাকে না, ওটা হচ্ছে অটো, কিকও থাকে না, ম্যানুয়ালি আর কি দেওয়া থাকে। ম্যানুয়ালি বলতে কি, ম্যানুয়াল সব অটো। R15 তো আপনার সেলফ, তারপর সিভিআর সেলফ, তারপরে এফজেড ভার্সন 2, 3 এগুলো হচ্ছে সেলফ। তবে আমার মতে প্রত্যেকটা বাইকের সাথে কিক দেওয়া জরুরি আমি মনে করি, কারণ সবসময় সব বাইক সব জায়গা স্টার্ট নেয় না। যেটা হচ্ছে শীতের সময় যেগুলোতে কিক নেয় ওগুলো শীতের সময় হয়তো ধাক্কাধাক্কি করা লাগে, নয়তো ওই ব্যাটারি দিতে দিতে মানে ব্যাটারির অবস্থা কালি হয়ে যায় সেলফ দিতে দিতে। তো আসলে ছোটোখাটো এইসব জিনিসগুলো আমরা অনেকেই অনেক কিছু বড় করে দেখি, এটা আসলে কিছুই না। যদি আপনি নিজে নিজে চেষ্টা করেন দেখতে পারবেন চোখটা থাকে হচ্ছে ঠিক ট্যাঙ্কির নিচে একটা গোল আকারের মতো থাকে, অনেকটা এক একটা এক এক রকম থাকে। যেমন ফোরবিটটা একটা গোলের মতো, বাস জাস্ট খালি একটা টান দিবেন, সেলফ মারবেন, দেখবেন সব কিছু একটু মানে বেড়ে টেড়ে গেছে গা। আর আমার কথা হইতেছে আমি একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, যদি আপনারা বুঝে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ। তো এই হচ্ছে একটা চোখের কাজ, যেটার মাধ্যমে আপনারা বাইকটাকে খুব দ্রুত স্টার্ট করতে পারবেন অনলি শীতের সময়। আর গরমের সময় ওরকম একটা লাগে না, কারণ গরমের সময় এমনিতেই সব কিছু গরম নর্মাল থাকে, যার জন্য গরমের সময় লাগে না। শীতের সময় অনেক কিছু জমে যায়, দেখা গেছে ইঞ্জিন জমে যায়, তারপরে মোবিলটাও যেমন একটু মানে জমা জমা অবস্থায় থাকে, মোবিল জমে না, তারপর ওরকম একটা ঠান্ডা থাকে, ওভারফ্লো থাকে। তো সেই কারণে এই চোখের কাজটা হইতাছে বায়ু কমাই দেয়, জ্বালানি বাড়াই দেয়, এই আর কি, তেমন কিছুই না। তো যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। বিদায় নিচ্ছি এখান থেকেই, ভুল হয়ে থাকলে আবার আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।